নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের টাইম এবং ওয়ার্কের থার্ড ক্লাস হবে। 11 নম্বর অঙ্ক থেকে হবে, ঠিক আছে? যাই হোক, 11 নম্বর অঙ্কে কি বলেছে যে এ অ্যান্ড বি ক্যান টুগেদার ফিনিশ এ ওয়ার্ক ইন 30 ডেজ। মানে এ এবং বি কোন একটা কাজ হচ্ছে 30 দিনে করতে পারে, ঠিক আছে? দে ওয়ার্ক টুগেদার ফর 20 ডেজ, এবং তারা কাজটা কি করলো, 20 দিন করলো। দেন বি লিভ, বলেছে তারপরে বি কাজটা ছেড়ে দিয়ে চলে গেছে। আফটার অ্যানাদার 20 ডেজ, মানে পরবর্তী 20 দিনে এ ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক, মানে পরবর্তী 20 দিনে এ বাকি কাজটা করেছে। ইন হাউ মেনি ডেজ এ অ্যালোন ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক, তাহলে বলেছে সেই কাজটা যদি এ করতো তাহলে কতদিনে কাজটা শেষ করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এ আর বি কি করেছে, 30 দিনে কাজটা করতে পারে, কিন্তু এরা দুজনে মিলে 20 দিন পর্যন্ত কাজ করেছে, ঠিক আছে? তাহলে 20 দিনে দেখি কি করে। এ প্লাস বি 20 ডেজে করেছে কত, 20/30 পার্ট, মানে 2/3 পার্ট, ঠিক আছে? তাহলে রিমেইনিং থাকলো কত, রিমেইনিং 1 - 2/3 মাইনাস, তাহলে কি হবে, মানে এটা করলে পরে হবে 1/3। এইবার এই 1/3 পার্টটা একা শেষ করেছে, কে শেষ করেছে, এ করেছে, এবং এ করেছে হচ্ছে কত দিনে, 20 দিনে করেছে। তাহলে 1/3 পার্ট করে 20 দিনে, তাহলে 1 পার্ট করবে কত দিনে সেটা বের করে একদম ইজি হবে। তাহলে এ 1/3 পার্ট করে 20 দিনে, পুরো পার্ট করবে কত দিনে, 1 পার্ট মানে উল্টে যাবে, তাহলে কি হবে 20 × 3, তাই তো, ইকুয়ালস টু 60। এটা দেখিয়ে দিই কি করে, অ্যাকচুয়ালি ইউনিটারি মেথডের মতো, যে 1/3 পার্ট করে 20 ডেজে, 1 পার্ট করবে কত, 20/1/3 ইকুয়ালস টু 20 × 30, 60 ডেজে করবে। তাহলে এ যদি একা কাজটা করতো, কাজটা কত দিনে শেষ হতো, 60 দিনে, ঠিক আছে? এই হলো আমাদের 11, এরপরে হবে 12। A and B can do a piece of work in 45 days and 40 days respectively. স্টপ দিয়ে বলেছে they began to do the work together but A leaves after some days and then B do the remaining work
work in 23 days. Stop there. After how many days? B days A left the work. এই হলো আমাদের প্রশ্ন। আচ্ছা, প্রশ্নে কি বলেছে? প্রশ্ন বলেছে এ এবং বি কোনো একটা কাজ যথাক্রমে 45 দিনে আর 40 দিনে করতে পারে। মানে এ যদি একা কাজ করে তাহলে 45 দিনে করবে, আর বি যদি কাজটা একা করতো তাহলে 40 দিনে করতে পারবে। ঠিক আছে, বলেছে দে বিগ্যান টু ডু দা ওয়ার্ক টুগেদার, তারা একসাথেই কাজটা শুরু করেছে, কিন্তু কিছুদিন পরে না এই কাজটা ছেড়ে দিয়ে চলে গেছে। দেন বি ডু দা রিমেনিং ওয়ার্ক ইন 23 ডেজ, তাহলে বলেছে বি বাকি কাজটা একাই করেছে। তাহলে বলেছে যে এ কতদিন পরে কাজটা ছেড়ে চলে গেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে বি বাকি কাজ 23 ডেজে করেছে। ঠিক আছে, তাহলে আমরা বের করতে পারি বি 23 দিনে কতটা কাজ করবে। তাহলে ঠিক যতটা বি 23 দিনে করবে আর বাকি যে কাজ সেই কাজটা এ আর বি দুজনেই করেছিল। ঠিক আছে, আচ্ছা তাহলে বি বাকি কাজ করেছে, মানে বাকি যেটা পড়েছিল সেটা কত দিনে করেছে? 23 দিনে। তাহলে একদিনে করে কত? 1/40, 23 দিনে করবে কত? এত পার্ট করে বি করে, বাকি পোর্শন এটা করেছে। ঠিক আছে, তাহলে রিমেনিং প্রিভিয়াস ওয়ার্ক, অ্যাকচুয়ালি রিমেনিং ওয়ার্ক 1 - 23/40, তাহলে কত হচ্ছে এখান থেকে? 40 আর 70। তার মানে তাহলে প্রথমে কিছুটা কাজ হয়েছিল, তাহলে প্রথমে যে কাজ হয়েছিল সেটা কিন্তু 17/40 কারা করেছে? এটা এই কাজটা দুজনে মিলে করেছে, এই পার্টটা করেছে, তারপরে বাকি যেটুকু ছিল সেই কাজটা করেছে কে করেছে? বি করেছে। ক্লিয়ার? তাহলে আমরা বলতেই পারি যে এই কাজটা কে করেছে? এ আর বি করেছে। এবার এই কাজটা করতে এ আর বি এর কতদিন লাগে সেটা বের করবো, তাহলে আমরা বলে দিতে পারবো যে এ এতদিন পরে কাজ করে চলে গেছে। ঠিক আছে, তাহলে এ আর বি যদি একসাথে করে তাহলে পুরো কাজটা করতে কতদিন লাগে? পুরো কাজটা করতে সময় লাগে এ প্লাস বি এর 40 × 45, নিচে কত? 85। তাহলে পুরো কাজ করতে, পুরো পার্ট করতে এত টাইম লাগে, আর আমাদের কত পার্ট করতে হবে? এই পার্টটা করেছিল আগে এরা একসাথে, তাহলে এই পার্টটা করতে কতদিন লাগছে? এটা কেটে দিলাম 9। তার মানে আমরা বলতে পারি যে দুজনে একসাথে 9 দিন করেছিল কাজ, 9 দিনে এটুকু করেছিল, বাকি কাজটা বি করেছিল। তাহলে আমরা বলতেই পারি যে এই যে 9 দিন পরে এ চলে গেছে। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হচ্ছে এখানে 9 দিন পরে। কতদিন পরে এ চলে গেছে? বলেছে যে আফটার হাউ মেনি ডেজ এ লেফট দ্য ওয়ার্ক, তাহলে এ 9 দিন কাজ করে কিন্তু চলে গেছে। এই হলো অ্যান্সার। এরপরে 13 নম্বরে কি বলেছে? এ ক্যান ডু এ piece of work in 14 days, which we can do in 21 days.
they began together. But 3 days before the completion of the work, a of the total number of days, the total number of days to complete the work is. আচ্ছা, প্রশ্নে কি বলেছে? বলেছে এ কোন একটা কাজ 14 দিনে করতে পারে এবং ওই কাজটাই যদি বি করতো তবে 21 দিনে শেষ করতে পারতো, এবং তারা না একসাথে কাজ শুরু করেছে। কিন্তু কি বলেছে? পুরো কাজটা যতদিনে শেষ হয়েছে ঠিক তার 3 দিন আগে কে চলে গেছে? এ চলে গিয়েছে কাজটা ছেড়ে। তাহলে বলেছে পুরো কাজটা করতে কত টাইম লেগেছে। আচ্ছা, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে পুরো যে কাজটা করেছে তার মধ্যে যতদিন টাইম লেগেছে তার থেকে ঠিক 3 দিন কম কে কাজ করেছে? এ কাজ করেছে। আমরা ধরে নিই যে লেট টোটাল টাইম এক্স, তাহলে আমরা বলতে পারি এক্স হচ্ছে 14 দিনে করে, মানে 1 পার্ট করবে হচ্ছে বাই 14, তাই তো? কদিন করেছে? এক্স দিন করেনি, কিন্তু এক্স থেকে 3 দিন কম করেছে। প্লাস বি পুরো টাইমটাই ছিল, করেছে কতদিন? এক্স দিন করেছে। এর ফলে পুরো কাজটা কতদিনে শেষ হয়েছে? এর ফলে পুরো কাজটা পুরো কাজটা শেষ হয়ে গেছে। পুরো কাজ মানে কত? 1 পার্ট। তাহলে এর এইটুকু পার্ট প্লাস বি এর এইটুকু পার্ট মিলেই তো 1 পার্ট হবে, তাই তো? আচ্ছা, এখান থেকে আমরা সলভ করবো এক্স এর মান। এখান থেকে আমরা অপশন থাকলে অপশন টেস্টও করে দিতে পারতাম, তাহলেও হতো। জাস্ট অপশনে বসে বসে চেক করে দেখতাম যে কত হতো, সেভাবেও হবে। ঠিক আছে, তাহলে এভাবে করি। এটা এখন এটা এলসিএম করলে কত হচ্ছে? এলসিএম করলে হয় 42। তাহলে 3x minus 9 plus 2x equals to 1। এখান থেকে 5x minus 9 equals to 42। ঠিক আছে তো? হ্যাঁ, 5x equals to ওদিকে চলে গেলে কত হবে? 51। তাহলে পুরো কাজটা টাইম কত লেগেছিল? 51/5 days। সেটাকে মিক্সড ফ্র্যাকশনে মানে মিশ্র ভগ্নাংশে আনাই যাবে। এরপরে এইভাবে রাখলেও হবে, যেটা অপশনে থাকবে সেই অনুযায়ী করবো। ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলে দিই মাঝে, আমার ক্লাসগুলো যাদের ভালো লাগছে অবশ্যই তারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যারা বন্ধু আছে বা চেনা জানা কেউ আছে যারা কম্পিটিটিভ এক্সাম নিয়ে পড়ছে তাদেরকে অবশ্যই জানাবেন। ঠিক আছে। আর এই মুহূর্তে আমার কাছে ল্যাপটপ নেই বা সময়ের অভাবে আমার কি হচ্ছে, ওই জন্য হয়তো আমাকে এই বোর্ডে করাতে হচ্ছে, তার জন্য অনেক সময়টা নষ্ট হচ্ছে, অনেক কোশ্চেন টুকতে হচ্ছে। পরবর্তীতে বা 1-2 মাসের মধ্যে আমি ল্যাপটপে আমি কিন্তু অটোমেটিকই সেই স্ক্রিনে আমি অঙ্ক করে দেবো, যেখানে আমাদের সময়টা নষ্ট হবে না। এখন হয়তো একদিনে খুব বেশি একটা ক্লাসে 5টা 6টা করে অঙ্ক হচ্ছে, তখন কিন্তু দিনে 20-25টা করে অঙ্ক হয়ে যাবে একসাথে। ঠিক আছে, তো কিছুদিন আমার সাথে অ্যাডজাস্ট করুন, পরবর্তীতে আমি টাইমটা সব ঠিক করে নেবো। ঠিক আছে, 13 নম্বর এই অঙ্ক। এরপরে 14 নম্বর। 14 নম্বর কি বলেছে দেখি। বলেছে
A, comma B and C can complete a work separately in 24, 36 and 48 days respectively. Stop there. They started together, but she left after 4 days of start and A left 3 days before the completion of the work. In how many days? The work will be completed. আচ্ছা, এখানে কি বলেছে? বলেছে এ বি সি কোনো একটা কাজ এরা যদি আলাদা আলাদা করে করতো তাহলে এ 24 দিন সময় লাগতো, বি এর 36 দিন সময় লাগতো, সি এর 48 দিন সময় লাগে, এবং তারা না একসাথেই কাজটা শুরু করেছে। কাজটা শুরু করার পরে সি কি করেছে, সি যেই কাজটা শুরু হলো তার ঠিক 4 দিন পরে সি বলেছে আমি আর করবো না, চলে গেছে। তারপরে এ কি করেছে, এ পুরো কাজটা যতদিন লেগেছে তার ঠিক 3 দিন আগে এ কি করেছে, পালিয়ে গেছে। তাহলে বলেছে পুরো কাজটা করতে কতদিন সময় লেগেছে? কিচ্ছু না, সেম কনসেপ্ট আগের অঙ্কের মতনই। এখানে শুধু 3 জনা আছে আর এখানে একটু পার্থক্য আছে, আগেরটায় শেষ হওয়ার আগে চলে গিয়েছিল, এখানে শেষ হওয়ার আগেও চলে গেছে আর স্টার্ট হওয়ার পরেও চলে গেছে, সেটা বলেছে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিই যে পুরো টাইম এক্স, লেট টোটাল টাইম। তাহলে এ কি বলেছে, এ বলেছে পুরো কাজ হতে যতদিন লাগে তার ঠিক 3 দিন আগে এ পালিয়েছে। এ তাহলে কত হবে, এক্স মাইনাস 3 বাই 24। ওকে, বি এর কোনো কথা বলেইনি, বি পুরো কাজই করেছে মানে 36 প্লাস, ও সরি, বি সব দিনই কাজ করেছে মানে এক্স, আর সি বলেছে কাজ শুরু করেছে 4 দিন করে সি পালিয়ে গেছে। তাহলে কত হলো এখানে 40, তাহলে পুরো কাজে আমাদের কত হবে, 1 হবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমাদের এক্স এর ভ্যালু করতে হবে। একইভাবে এখানেও কিন্তু অপশন বেশি আমরা করতে পারি, ঠিক যে অপশনটা বসালে পরে 1 ভ্যালু আসবে সেটাই হয়ে যাবে আনসার। যাই হোক, এটা এখানে আমি নর্মালি করছি, এটা তো কাটবে 1 12। এখান থেকে এলসিএম কত হবে, 12 2 3 5 3 2 6 72, 3 24 72, তাহলে 3x মাইনাস 9 প্লাস 2x ইকুয়ালস টু 1 মাইনাস 1/12। এখান থেকে 72, এখান থেকে 5x মাইনাস 9 মাইনাস করলে কত হচ্ছে 11/12।
ক্লিয়ার? নিচে থেকে এটা কাটবে, 6 × 12 = 72। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে কত, 5x 66। এখান থেকে 5x ওটা ওদিকে চলে গেলে কত হয়ে যাবে, প্লাস করলে 475। ঠিক আছে, দেয়ারফর x = কত হবে, 5 এখানে আসলে কত হচ্ছে, x = 50। এটা হলো আমাদের অ্যান্সার। আজকে আর একটাই অঙ্ক করাবো, বেশি করাবো না, একটু ব্যস্ত ছিলাম তো। আজকের দিনের লাস্ট অঙ্ক বলেছে, এ অ্যালোন ক্যান কমপ্লিট এ ওয়ার্ক in 16 days and B alone in 12 days, starting with a they work on alternate days. The total work will be completed in the total work will be completed in, ভালো অঙ্ক এটা একটা। বলেছে এ কোন একটা কাজ 16 দিনে করতে পারে এবং বি সেই কাজটা 12 দিনে করতে পারে। বলেছে এ স্টার্ট করেছে, ঠিক আছে, এবং দে ওয়ার্ক অন অল্টারনেট ডেজ, মানে কি, এ থেকে স্টার্ট হবে, এ স্টার্ট করেছে কাজটা, এ প্রথম দিন করবে, সেকেন্ড দিন বি করবে, তারপরের দিন আবার এ করবে, তারপরের দিন আবার বি করবে, এভাবে করে অল্টারনেট করে কাজ করবে, ঠিক আছে। তাহলে বলেছে পুরো কাজটা হতে কতদিন সময় লাগবে, ঠিক আছে। তাহলে আমরা করে ফেলি। আচ্ছা, ফার্স্ট দিন এ করবে, কতটা করবে, 1/16, ক্লিয়ার। আচ্ছা, সেকেন্ড দিন বি করবে, কত করবে, 1/12, ঠিক আছে। এরপরে আবার এ করবে, এভাবে যাবে। তার মানে আমি দেখতে পাচ্ছি দুদিনে 2 days ওয়ার্ক কত হচ্ছে, 1/16 প্লাস 1/12 ইকুয়ালস টু হবে 48, LCM 3 প্লাস 4, তাহলে কত হচ্ছে, 7/48। এই হলো আমাদের পার্ট। তাহলে এটা কিন্তু কদিনে করে, 2 দিনে করে, মাথায় রাখতে হবে। এখানে এইবার আমাদের ক্যালকুলেশন করতে হবে, সেটা হলো যে আমাদের মাথায় রাখতে হবে ঠিক এই পোর্শনটা আমরা কি করব, এই পোর্শনটা 48 7-এ যতটা পারবো কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। যেমন কি 7 7 যা 49, মানে অতদিন তো কাজ করবে না, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 41 এর কাছে আসছে কত, 6, কি হচ্ছে 42, 6, ঠিক আছে, 6 কত করবো, 6। তার মানে আমরা বলতে পারি যে 2 দিনে করে এটা, তাহলে 6 দিন এভাবে করে চলতে থাকলে 2 2 2 করে 6 দিনে কতটা করবে, তাহলে সেটা হচ্ছে, এটা এখান থেকে ক্যালকুলেশন করে ভাববো যে এটা মানে হচ্ছে 7 × 6 করবো,
48, মানে সবচেয়ে কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তার মানে এই কাজটা কিন্তু 2 দিনের না, এই কাজটা হয়ে যাবে কত, 6 দিন আছে। তাহলে 2 দিনের কাজ এইটা, এরকম করে 6টা পেয়ার পাবো, মানে 6 হিসাব পাচ্ছি। তার মানে অ্যাকচুয়ালি কতদিন হচ্ছে, 12 ডেজ ওয়ার্ক হচ্ছে এটা, 12 ডেজ ওয়ার্ক। তাহলে এটা কিন্তু 6টা পেয়ার, মানে 6টা জোড়া, মানে এক জোড়া মানে 2 দিন, মানে এই একটা পার্ট মানে 1 ইউনিট, মানে 2 দিনের কাজ। তাহলে এরকম 6 ইউনিট কাজ করবে, মানে কত দিনের কাজ, অ্যাকচুয়ালি 12 দিনের কাজ এটা। তাহলে 12 দিনে আমরা করলাম কত, 6 8 48, 7/8 করলাম। ক্লিয়ার? তাহলে 12 দিনে আমাদের কতটা কাজ হয়ে গেল, 7/8 হয়ে গেল। বাকি থাকলো কি, রিমেইনিং ওয়ার্ক কি হলো, রিমেইনিং হবে 1 - 7/8, মানে 1/8, তাই তো। এবার 1, তাহলে আমি 7/8 পর্যন্ত পেলাম কি, 2 2 করে এ করেছিল, বি করেছিল, এ করেছিল, বি করেছিল, করে পেয়ারে শেষ করলো, মানে বি অবধি হয়ে 1/7/8 হয়ে আছে, বাকি আছে 1/8। এই 1/8টা আবার কে করবে, আবার প্রথমে স্টার্টিং এ কে করবে, স্টার্টিং এ কিন্তু এ দিয়ে শুরু হচ্ছে, তাহলে এ করবে। এবার এ যদি করে আরো কাজ বাকি থাকে, তাহলে আমরা দেখবো তারপরে যেটুকু বাকি থাকবে সেটা কে করবে, সেটা করবে বি করবে। আচ্ছা, এর কাজ এবার, তাহলে বাকি রয়ে গেল কত, 1/8, এ করবে। এবার এ আসছে, এবার আমাদের একটু এখানে ক্যালকুলেশন করে নিতে হবে যে বাকি যে কাজ, সেই কাজটা যতটা আছে সেটা কি এ একা পারে। আচ্ছা, আমরা দেখি এ একা করলে করে, একটু এটা রাফলি আমাদের করে নিতে হবে যে এ একা করলে, এ যদি একা করে তাহলে 1/16 পার্ট করে, ঠিক আছে। আর আমাদের কাজ এখনো বাকি আছে 1/8 পার্ট। এবার আমরা জানি না যে 1/16 পার্টটা 1/8 পার্টের থেকে ছোট কাজ না বড় কাজ। যদি ছোট হয় তাহলে তো বলেছি এর একদিন পুরো নাও লাগতে পারে আমাদের, ঠিক আছে। আর যদি বড় কাজ হয়, তার মানে আমরা কি বুঝবো, তার মানে বুঝবো এ কাজটা কমপ্লিট করার পরেও কিছুটা আরো পড়ে থাকবে, যেটা বি পরের দিনে সে করে দেবে। তাহলে আমাদের দেখতে হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি 8 1 8 16 60, আমি শিখিয়েছিলাম কে বড় কে ছোট। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে 1/8টা কিন্তু বড়। তার মানে কি, তার মানে এ কাজ করবে, এ কাজ করেও কাজ আরো রয়ে যাবে। তাহলে এতদিন পর্যন্ত 12 দিন পর্যন্ত এই কাজটা হয়ে গেছে, বাকি আছে এইটা। এবার এ আবার পরের দিন, মানে 12 + 1 + 1 ডেতে আরো করবে কত, 1/16 করবে। তাহলে বাকি থাকবে কত, 1/8 - 1/16, এখান থেকে বাকি থাকে হলো হচ্ছে 1/16, ঠিক আছে। তাহলে আমাদের এখনো পর্যন্ত আমরা পেলাম কি, পেলাম 13 দিনের কাজ করার পরে এখনো বাকি আছে, কত, এত পার্ট। তাহলে রিমেনিং এটা লিখিয়ে দিই এটা। তাহলে 13 ডেজে, অন 13 ডেজ এ 1/16, ক্লিয়ার। আচ্ছা, রিমেইনিং 1 - 1/16, সরি ভুল বললাম, রিমেইনিং এটা ছিল, এর মধ্যে একদিন করেছে এ, তাহলে বাকি থাকলো 1/8 - 1/16, তাহলে এখান থেকে বাকি থাকলো 1/16। এবার এই কাজটা বি এসে করবে, বি পুরো কাজটা কত দিনে করতে পারে, মানে একদিনে কতটা করে, 1/12, আর কাজ বাকি আছে 1/16। এবার 1/12 এর থেকে 1/16 কিন্তু কম, তার মানে বি এর কিন্তু পুরো দিন লাগবে না। এবার এটুকু করতে বি এর কত টাইম লাগবে, বি এর পুরো পার্ট করতে সময় লাগে কত, 12 ডেজ। আবার এত পার্ট করতে কত সময় লাগবে, আমাদের লাগবে 3 4, তাহলে 3/4 ডেজ, ক্লিয়ার। তাহলে পুরো কাজের টাইম কত হবে, তাহলে পুরো কাজের টাইম আমি কোথায় লিখে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি। তাহলে টোটাল টাইম হলো, প্রথম ধাক্কায় 12 দিন প্লাস 1 দিন প্লাস 3/4 দিন, তাহলে 13/3/4 ডেজ পুরো কাজ। একটু খটোমটো মনে হতে পারে, একবার বুঝে গেলে পরে আর কোনো অসুবিধা হবে না এই টাইপের অঙ্ক, ঠিক আছে। তাহলে টোটাল টাইম কত, 13/3/4 ডেজ, 13/3/4 ডেজ, ঠিক আছে। আমি আরেকবার বলে দিচ্ছি, আমরা এখানে কি করলাম, আমাদের বলেছে অল্টারনেট ডেজে কাজটা করবে। তাহলে এ প্রথমে কাজ শুরু করলো, এটুকু করবে, বি আবার করবে এটুকু, সি আবার করবে এরকম। এবারে এক এক করে যদি করতে থাকি, মানে অনেক টাইম লাগবে। আমরা একটা কাজ করে নিলাম, আমরা কি করলাম, 2 দিনের বের করে নিলাম। তাহলে 2 দিনে কাজ হলে এটুকু, তাহলে ঠিক এইভাবে করে চলতে থাকবে। পরের 2 দিনে আবার এইটুকু, এভাবে করে দেখবো আমরা কতটা কাছে যেতে পারি। এবার পুরো কেটে গেলে পুরোই চলে যাবে, অসুবিধার কিছু নেই। এখানে যদি 49 থাকতো,
তাহলে আমরা কি করতাম 7 days মিলে পুরো কাজ কমপ্লিট হয়ে যেত, মানে 14 দিনে পুরো কাজ আমাদের কমপ্লিট হয়ে যেত। বাট এখানে তো এমন কোনো নাম্বার দিলেই কাটবে না, ঠিক আছে? তাহলে সবচেয়ে মানে 7 এর টেবিলে 48 এর কাছে যাব, ঠিক আছে? 48 এর মধ্যে 7 করে করছি, কথা কথা বলছি যে পুরো টোটাল নাম্বার অফ কাজ আছে 48 খানা, তার মধ্যে দুদিনে আমরা 7 খানা করে করছি, এরকম করে সবচেয়ে কাছে যেতে পারি কটা? তাহলে আমরা দেখতে পাচ্ছি 42 পর্যন্ত। 42 তোমাদের ফিক্স, মানে 12 দিনে আমি এতটা কাজ করব। এবার কাটাকাটি গেল, 12 দিনে আমরা কতটা করলাম? 7/8 করলাম। এবার রয়ে গেল 1/8। ক্লিয়ার? তাহলে বি অব্দি শেষ। এবার আমরা জানি কি এ শুরু হলো, বি শেষ হলো, আবার এ, তাহলে বি অব্দি হয়ে মানে 12 দিনের মাথায় কিন্তু বি হচ্ছে, ঠিক আছে? প্রথম দিন 1 নাম্বার দিনে এ, 2 নাম্বার দিনে বি, 3 নাম্বার দিনে এ, আবার 4 নাম্বার দিনে, মানে জোর সংখ্যক নাম্বারে বি শেষ হচ্ছে। তাহলে বি শেষ হলো মানে 13 নম্বর দিনে কে করবে? এ করবে। তাহলে বাকি কাজের মধ্যে এ আবার কিছুটা করে নিল, এ একদিনে পুরো কাজ শেষ করতে পারলো না, এ করলো মানে 13 নম্বর দিনে কে করবে? এ করবে, কত করবে? 1/16। তাহলে বাকি কাজ থাকলো এইটা। আবার 14 নম্বর দিনে এসে, 14 নম্বর দিনের পুরো দিন লাগবে না, 14 নম্বর দিনে এসে এর বাকি কাজ করতে বিয়ের সময় লাগলো, মানে পুরো দিনের 3 পোর্শন, মানে 4 বেলা 4টে টাইম দিয়ে যদি ভাগ করি আমরা 12 ঘন্টাকে, সেই 3 ভাগ আমাদের টাইম লাগবে, এত টাইম লাগবে পুরো দিনে, ঠিক আছে? তাহলে আমাদের টোটাল টাইম কত হলো? 12, প্রথমে ধাক্কায় 12, পরে 1 প্লাস 3/4, এই হলো আমাদের টোটাল টাইম, ঠিক আছে? থাক তাহলে আজকের মতো।